কার চুল পাকছে আমার না ও আচ্ছা বেশি চুল পেকে গেছে। হঠাৎ করেই তিত্তর সাথে দেখা হয়ে গেল, আমি তো সেই খুশি। নমস্কার, কেমন আছেন সবাই? ভিডিওটা হচ্ছে 13ই এপ্রিলের। ওই দিন আমরা চাটমোহর গেছিলাম। নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি হচ্ছে এখানে। এটা হচ্ছে চরকবাড়ি বথর মহাদেব মন্দির, হচ্ছে চরক পূজাত আমরা আইছি চাটমোহরে মানে বথরে। মেলা এখনো তেমন লাগে নাই, কেবল বাজে 12টা, মানে 1টার পরের থেকে জাঁকজমক হয় আর পরের দিন তো সেই ভিড় হয়। এখন মহাদেবের সবাই মালা দিচ্ছে, মানে আকন্দ ফুলের মালা। কি সুন্দর করে 2টা শোলার সাথে দেখেন মালা বাঁধায় বাঁধায় পরায় দিচ্ছে বাবা মহাদেবকে। আর তারপরেই চলে আসলো চরক গাছ। আমি আর গাছ তোলা দেখতে পারি নাই, কারণ আসেই দেখি যে গাছ নিয়ে আসতেছে। শত শত বছরের পুরাতন এই গাছ চরক গাছ অনেক জাগ্রত। শোনা যায় যে এক কাঠের ব্যবসায়িক নাকি ভারত থেকে কাঠ নিয়ে আসতো জলপথে। ওই যে বাঁশ যেরকম জলের মধ্যে দিয়ে নিয়ে আসে না মানুষ বেচতে, ওই রকম কাঠও নিয়ে আসতো। তো কাঠ আনার পর দেখে যতবারই গুনে দেখে একটা কাঠ বেশি হয়। পরে নাকি স্বপ্নে দেখাইছে সে চরক গাছ, সে মানে এখানে পূজা দেওয়ার জন্যে। তো যাই হোক, এই কাঠ মানে এই চরক গাছ আসার সময় মাছের নাকি মূর্তি ধারণ করছিল। তো এক জেলে কুচ দিয়ে মারে, সে কুচের দাগ আছে। পরে জমি মানে ধানের জমিতে লুকাইছিল, সেখানে নাড়াপোড়াতে যায় গায়ে আগুন আছে। আবার গরুর পায়ের নিচে পড়ছিল, গরুর পাড়ারও দাগ আছে। আসলে সম্পূর্ণ ভিডিওটা করলে বোঝানো যায়, তো অবিকল সব কিছুরই চিহ্ন আছে, যার জন্যে এতটাই অবাক লাগে, ভালোই লাগে, মানে গল্পের সাথে মিলে যায়। আসলে বথরের চরক গাছ অনেক জাগ্রত। মানুষ এখানে যে যা মানসা করে সবার মনস্কামনাও পূর্ণ হয়। তো এই দেখেন আমি পূজা দিতে যায় মনে হচ্ছে চটকায়া যাচ্ছে, কি যে ভিড় লাগে পূজা দেওয়ার সময়। আর পরের দিন তো আরও মহা ভিড়। 14ই এপ্রিল সন্ধ্যার দিকে এই গাছ ঘোরায়, তো অনেক ভিড় হয় ওই মুহূর্তে। বাতাস আর বৃষ্টির মতো বাতাসা পড়ে, মানে খুবই মানে দর্শনীয় তখন হয়। এত ভালো লাগে। আর ঢাকের বাজনা আর উলুর ধ্বনি, কি যে এক সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়, দেখার মতো। লোকে লোকারণ্য হয়ে যায়, মানে লোক ঠেলে নড়ানো যায় না। তো দিনে দিনে মন্দির অনেক উন্নত হচ্ছে। এই যে চরক গাছ এখানে রাখছে না, এই জায়গায় আগে দুধ চিনি দিয়ে দিয়ে মানুষের খসায় পাড়ায় কি যেই কাদা হয়ে যায়। তো এখন কিন্তু জায়গাটা পাকা করে দিছে, অনেক সুন্দর হয়েছে এখন। তো আজকের ভিডিওতে আমি শুধু মন্দিরের আঙিনাটাই দেখালাম, আরও ভিডিও করা আছে। দোকানপাট চারিদিক ঘুরে ঘুরে আমি ভিডিও করছি, যদিও আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। আর এই চরক পূজা লাগলে কেমন যেন একটা হঠাৎ করেই গরমও পড়ে, কিন্তু ভোরের দিকে আবার ঠান্ডা পড়ে। যখন ওই যে সকালবেলা হাজরা আসে না, চাদর গায়ে দিয়ে যায় হাজরা নাচা দেখা লাগে, এরকম একটা অবস্থা হয়। তো দিনে দিনে অনেক উন্নত হচ্ছে, এখন প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। যে সকল ভক্তবৃন্দ ভক্তরা প্রসাদ পাননি তারা আনন্দবাজারে গিয়ে প্রসাদ পাবে। যে সকল ভক্তবৃন্দ এখনো অভুক্ত আছে। তো অনেক যুদ্ধ করিয়া পূজাটা দিলাম। অনেক ভিড় হয় পূজা দেওয়ার সময়। প্রসাদ আনতে যায় তো মনে হচ্ছিল যে এখন মানুষের পায়ের নিচে পড়ে মনে হয় মারাই যায়, এরকম একটা অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। অন্য একটা ভিডিওতে কথার ঝুড়ি নিয়ে আমি সীমা দাস আপনাদের দিদি হাজির হয়ে যাব। তো আজকে সবাইকে টাটা।